আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে to prove that both the image and object is at equivalent distance from the mirror. এটা প্রুফ করা হয়েছে। তারপরে এই কথাটা বলছিলাম যে if we imagine a point object in front of a mirror, then we can identify where the image will be placed. একটা পয়েন্ট অবজেক্ট চিন্তা করলে সেই পয়েন্ট অবজেক্টটার ইমেজ কই হবে সেটা আমরা বের করতে পারি। এক্স একটা পয়েন্ট অবজেক্ট, খুবই ছোট, ওটার জন্য ইমেজ পাইলাম এক্স প্রাইম। এখন কোন একটা অবজেক্ট, ইউজুয়ালি আমাদের চারপাশে যেসব অবজেক্ট থাকে সেগুলো তো অত ছোট না, ওগুলো একটা নিশ্চয় হাইট থাকে, লেন্থ থাকে। তো এরকম একটা লম্বা অবজেক্ট মনে করলাম হচ্ছে এবি। তো এই এবি অবজেক্টটা
ইমেজ তৈরি করে কিভাবে প্লেন মিররের সামনে? স্যার হ্যাঁ স্যার আমি আপনি যে হোমওয়ার্কটা দিয়েছিলেন আমি সেটা সেন্ড করেছিলাম, আপনি কি পেয়েছেন? দেখেছিলাম দেখেছি জি। তো এখন এবি নামে একটা অবজেক্ট, এটা এক্সটেন্ডেড অবজেক্ট বলতেছি, এটা শুধু পয়েন্ট না, এটার একটা লেন্থ আছে। তো হাউ অ্যান এক্সটেন্ড অবজেক্ট প্রডিউসেস ইমেজ ইন দ্য মিরর, এটা কেমন? এটা আঁকার জন্য কি করি, এবি অবজেক্টের টপটা হইতেছে এ পয়েন্ট। তো দেন উই ফ্রম স্টার্টিং ফ্রম দ্য এ we have two incident rays that falls on the mirror, so the mirror is RS. So একটা incident ray হচ্ছে AT, তাই তো? So this ray AT that reflects on the same path, TA পাথে চলে যায়। আরেকটা লাইট রে নিলাম, এটার নাম হতে পারে AO, এটা লাইট রে। তাহলে এই AO এর জন্য এই রিফ্লেক্টেড রে কোনটা? AO। OL না, OL টা হচ্ছে BO এর জন্য OL। A dash O A dash না, এটা তো ভার্চুয়াল এক্সটেনশন। আমি বললাম যেই লাইটটা AO তে পড়ে, এই AO টা কোন দিকে যায়? AO এর জন্য রিফ্লেক্টেড রে কোনটা? ওকে, হ্যাঁ ওকে, AO তারপরে ওকে। তো এটা মেজার করার জন্য কি করলাম, একটা ON নামে একটা নরমাল আঁকলাম, ওকে, ঠিক আছে। এখন এই ওকে আর TA, এই দুইটা হইতেছে রিফ্লেক্টেড রেজ ফর দ্য পয়েন্ট A। তো এই ওকে আর TA দুটাকে ব্যাকওয়ার্ড এক্সটেনশন করি। So if you have backward extension behind the mirror, then this backward rays will meet at a point, কোন পয়েন্টে মিলবে? TA আর ওকে কোথায় গিয়ে মিলবে পেছনে? এতক্ষণ লাগে বলতে? আরে এই TA আর ওকে এই দুইটার পেছনের দিকে নিলাম, কোন জায়গায় ইয়ে করলো, মার্চ করলো দুইটা? TA ওকে, ওতে ওতে মার্চ করলো। মার্জ মার্জ করলো। কি আমার কথা কি তোমরা বুঝতেছো না নাকি? এই সমস্যা, কোন সমস্যা? স্যার একটু একটু হালকা হালকা কেটে কেটে আসছে তো আমার এখানে, তার জন্য ঠিকমতো বুঝে যাচ্ছে না। আর তোকে বললো না এই সমস্যাটা? এই তামান্না কোন সমস্যা আছে? স্যার আমার এখানে আসতেছে ইওর নেটওয়ার্ক ইজ লো, আমার স্ক্রিনের মধ্যে আসতেছে তো তার জন্য। এটা তোমার স্লো, হ্যাঁ। তামান্না কই গেছো? কখন সমস্যা ছিল মাত্র শুনতে পারছি। আচ্ছা, বলতেছি TA আর ওকে, if we have backward extension of these two rays, how they will meet together, in which point? বলতেছে TA আর ওকে এই দুইটার পেছনের দিকে ব্যাকওয়ার্ড এক্সটেনশন করলে কোন জায়গায় গিয়ে মিলবে? আমার কি হিন্দিতে বলতে হবে কিনা আমি বুঝতেছি না।
এ ড্যাশ। এ ড্যাশে মিলবে, হ্যাঁ, গুড, হইলো। আচ্ছা, এইবারে বি পয়েন্টের কথা চিন্তা করি। তো বি পয়েন্ট থেকে যে লাইট রেটা পড়ে, দ্যাট ফলস অন দ্য এস পয়েন্ট, that reflects the same path as B. Okay. So if we have another oblique incident ray from the point B, that is called, this incident ray will be BO. For this, the reflected ray will be OL. আচ্ছা, তখন এই OL টাকে ব্যাকওয়ার্ড পেছনের দিকে নিলাম, আবার SB টাকে পেছনের দিকে নিলাম। So where these two backward extensions meet? বি ড্যাশ। B dash. আচ্ছা, তাহলে এ পয়েন্টের জন্য এ ড্যাশ পেলাম, বি পয়েন্টের জন্য বি ড্যাশ পেলাম। তাহলে যে এ প্রাইম এ ড্যাশ বি ড্যাশ, এটা হলো that is the virtual image for the extended object AB. হ্যাঁ, so আমরা বলি that is how we can draw a ray diagram for the images produced in the plane mirror. প্লেন মিররে যে ইমেজগুলো তৈরি হয় সেটা রে ডায়াগ্রাম কেমনে আঁকা যায়, এই প্রসেস আঁকতে পারি। আচ্ছা, এই তামান্নার এখানে কি অনেক বাতাস নাকি? কক্সবাজারে গেছো নাকি? না স্যার। তাহলে এত বাতাস কেন? কই আছো তুমি? স্যার 12 তলায় তো তাই। 12 তলায়? 12 তলায় জি গেছো স্যার। কেন? স্যার আমি ঢাকা তো স্যার, তাই। কোন জায়গায়? ঢাকার কোন জায়গায়? মিরপুর ডিওএইচএস। আহারে, আর বাসা পাও নাই, 12 তলায় উঠছো? আচ্ছা আচ্ছা, তারপর দেখি এরপর 28 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখানে একটা প্রুফের কথা বলতেছি, বইয়ের মধ্যে একটা প্রুফ আছে। ওই যে একটা মহিলা আয়নার সামনে দাঁড়ায় আছে, আয়নার সামনে দাঁড়ায় আছে, ওখানে বললো যে the length of the mirror should be half, the length of the mirror should be half, minimum half of the object's length। এরকম একটা আছে না বইয়ের মধ্যে? বইয়ের জি মধ্যে স্যার। এই ছবি নাই, কিন্তু একটা মহিলার ছবি আছে। তো ওইটার জিওমেট্রিক্যালি প্রুফ করলাম এখানে। এই প্রুফটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটু ইয়ে করে নাও, অথবা ছবি তুলে নাও। তিনটা পার্ট আছে, এই ধরো, হ্যাঁ, এটা একটা ছবি তোলো, বাম দিকের অংশটার ছবি তোলো, ওই ডান দিকের অংশের ছবি তোলো। আচ্ছা, তারপরে এই লাস্ট অংশটা। ঠিক আছে, আশা করি এই তিনটা অংশ দেখলে তোমরা বুঝবা এটা কিভাবে প্রুফ করছি। পরীক্ষা আসবে না, কিন্তু শখের বসে দেখে নিতে পারো যে কিভাবে জিওমেট্রি কাজে লাগে। আসলে বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে ফিজিক্সে বা এখানে সেখানে জিওমেট্রি কিভাবে কাজে লাগে, এটা দেখো, এটা মজার জিনিস। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা আরেকটা প্রুফ আছে বইয়ের মধ্যে, the focal length of a spherical mirror is half of the radius of curvature. এরকম একটা ফিগার আছে বইয়ে। আচ্ছা, prove that the focal length is half of radius of curvature. এই জিনিসটার প্রুফটাও তোমরা আশা করি বুঝতে পারবা। এটারও ছবি তুলে নাও, বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে প্রুফটা আছে। আমি এই প্রুফটাকে একটু সহজ ভাষায় লিখছি, একটু বড় করে সাজায় গুছায় লিখছি। আচ্ছা, ছবি তুলো, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি কিছু বলতে নিছিলা তাইয়েবা? আমি বলছিলাম একটু ওইদিকে যেতে। কোন দিকে যেতে? কোন দিকে, বামে না ডানে? লাগবে না, পেয়ে ফেলছি। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে কটা কমন কথা আছে, যে আমরা বলি রে ডায়াগ্রাম কাকে বলে। রে ডায়াগ্রামটা হলো যে আঁকার কয়েকটা পদ্ধতি বা সিস্টেম।
A ray diagram is a diagram that shows the path of light from an object to a mirror or lens to produce image after reflection. রে ডায়াগ্রাম হইতেছে এমন একটা এই ছবি বা আকার একটা ব্যবস্থা যেটা দিয়ে কি বোঝা যায়, যেটাতে বোঝা যায় যে কোনটা অবজেক্ট থেকে লাইট রিফ্লেকশনের পরে কিভাবে ইমেজ তৈরি করে। একটা মিরর বা লেন্স, সেখানে লাইট রিফ্লেকশন হয় বা রিফ্রাকশন হয়, এরপরে সেটা কেমন ইমেজ তৈরি করে, কিভাবে ইমেজ তৈরি করে, কোন জায়গায় ইমেজ তৈরি করে, এটা বোঝার জন্য আমরা যে আঁকাআঁকি করি সেটাকে রে ডায়াগ্রাম বলি, সেই সিস্টেমটাকে রে ডায়াগ্রাম বলি। ওকে, আচ্ছা। তারপরে হোয়াট আর দ্য 3 রুলস অফ রে ডায়াগ্রাম, মানে রে ডায়াগ্রাম আঁকতে গেলে কয়েকটা কমন প্রিন্সিপাল আছে, যে কমন কয়েকটা নিয়ম হিসেব করে আমরা ইমেজটা ক্যালকুলেট করতে পারি বা ইমেজটা ড্র করতে পারি। তো এই 3টা নিয়ম কি? নিয়মটা হলো যে আমরা যখন এই ফার্স্ট রুলটা কি, একটু দেখা বলো, একটু দেখে বলো, তার মানে একটু দেখে বলো। তো আমি 30 সেকেন্ড সময় দিলাম, তারপরে রুল 1টা বুঝে নিয়ে আমাকে বলো যে রুল 1টা কি বলে। স্যার আমি বলি। না, তুমি পরে বলবা। ইনসিডেন্ট রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আসবে আর হ্যাঁ। পাস করবে প্রিন্সিপাল ফোকাস দিয়ে। যদি কোনো লাইট রে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হয়ে পড়ে কনকেভ মিররের কনকেভ মিরর বা আর কনভেক্স মিররের মনে হবে হ্যাঁ, এটা এমন ভাবে ডাইভার্স করবে দ্যাট সিমস দ্যাট ইজ কামিং ফ্রম দ্য মনে ফোকাস। হচ্ছে যে ফোকাস থেকে আসছে। হ্যাঁ, তো এটা একটা নিয়ম। আচ্ছা, তারপরে সেকেন্ড নিয়মটা কি? রুল 2, রুল 2 তাই এবার বলবা। আচ্ছা, আমি স্যার এটা বলেছি যে ইনসিডেন্ট রে যখন মানে ফোকাস দিয়ে গেলে সেটা কি বলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল হবে হ্যাঁ, ফর কনকেভ মিরর এন্ড কনভেক্স মিররের জন্য এটা মনে হবে ডাইরেক্টেড টুয়ার্ডস দা বলবে ফোকাসে, আর তখন আবার প্যারালাল টু দা প্রিন্সিপাল, মানে প্যারালাল হবে প্রিন্সিপাল। কনভেক্স মিরর তো আর ফোকাসের ভেতর দিয়ে যেতে পারবে না, সে তো ফোকাসে হিট করতে পারবে না। তো কনভেক্স মিররে সে না মানে ফোকাস, মনে করে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ফোকাস পর্ব টার্গেট করবে, ওদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই যখন রিফ্লেক্ট হবে, এমন ভাবে রিফ্লেক্ট হবে যে দ্যাট ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যে ফোকাসটাকে টার্গেট করছিল কিন্তু যেতে পারে নাই, সেটা প্যারালাল হয়ে রিফ্লেক্ট হয়ে ফেরত চলে যাবে। আচ্ছা, তারপরে রুল 3, রুল 3টা কি বলে রিদি? স্যার সেন্টার অফ কার্ভেচার যে রিফ্লেক্ট করবে মনে হবে যে সেম পাথ মনে হবে থেকে না। রিফ্লেক্ট করতেছে যে রে পাস। আচ্ছা, ও আচ্ছা, কনভেক্সের সেম। মনে হওয়ার বিষয় না। যদি বলি ইংরেজিতে, যদি বলি যে ইন কেস অফ কনকেভ মিরর the light ray that goes through the center of curvature and then falls on the mirror, that will be reflected on the same path. In case of convex mirror, if the incident ray is directed towards the center of curvature, then it will not be able to hit on the center of curvature, but it will be reflected back on the same path. হ্যাঁ, আচ্ছা, এই 3টা রুল আর কি। এই 3টা রুল তোমাদের আগের বইয়ের মধ্যে সুন্দর করে লেখা ছিল, তোমাদের এখন দেখছো কিনা আগের বইটা? কেউ আগের বইটা কেউ দেখছো? আগের বইয়ের মধ্যে এগুলা সুন্দর করে লেখা ছিল, 3টা রুল। আচ্ছা, যাক, ওখান থেকে দিছি। এখন তাহলে আমি যদি রে ডায়াগ্রাম জানি, রে ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়,
now we can draw, we can estimate, or we can visualize how the image will be formed in a Yes, sir. concave mirror. আমরা যদি রে ডায়াগ্রাম সিস্টেমগুলো বুঝি তাহলে কনকেভ মিররে কিভাবে ইমেজ তৈরি হতে পারে সেটা সম্পর্কে ধারণা পাবো। যেমন কনকেভ মিরর কখনো কখনো কি তৈরি করে, in some cases it produces real inverted diminished image. এটা কেমনে হয়, কখন হয়, যখন একটা মিরর থাকবে, যে মিররের সেন্টার অফ কার্ভেচারের বাইরে একটা অবজেক্ট থাকবে, there will be an extended object behind the center of curvature, ওইখানে যখন থাকবে তখন এটা রিয়েল ইনভার্টেড ডিমিনিশড ইমেজ তৈরি করবে। কিভাবে আমরা এটা ড্র করার জন্য কি করি, from the point A we take a parallel incident ray that is AG, then এরপরে কি হয়, তাই এবার বলো এরপরে কি হয়, এজিটা পরে কি করে, তারপর স্যার রিফ্লেক্টেড হয়ে জি আর GR হয়ে যায়, মানে ফোকাসে ইয়া ফোকাস করে, দিয়ে যায়। ফোকাস হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে we have taken another incident ray that is AH that goes through focus, and then after a reflection it after falling on the mirror, the reflected ray Parallel to becomes the- parallel to the principal focus, to so the that is principal HS. তাহলে দুইটা রে পাইলাম, GR আর HS, এই দুইটা মিট করে কোথায়, they meet at the point A dash, বি, এ ড্যাশ বি। A dash এ মিট করে। সো A dash মানে এর জন্য ইমেজটা পাইলাম A dash এ, মানে এই জায়গায় মনে করো একটা মোমবাতি আছে, কথার কথা, এই যে এবিটাকে মনে করে এটা মোমবাতি, তাহলে মোমবাতির আগুনটা হইতেছে এ তে, তাহলে আমি দেখবো যে এখানে উল্টা মোমবাতির আগুনটা নিচে নেমে গেছে ছবির মধ্যে। আচ্ছা, তারপরে তো ওখানে আমরা কি করব, তারপরে যখন when we get the A prime position, A dash position, then we draw a perpendicular over the principal axis to find the point B dash. So now we can say that this A dash B dash is the image of the in this case. So that what is the nature of image? তার তিনটা প্রপার্টি কি কি, রিয়েল না ভার্চুয়াল, রিয়েল ভার্চুয়ালের মধ্যে এটা রিয়েল, তারপরে ইনভার্টেড ইরেক্টের মধ্যে ইনভার্টেড, আর ম্যাগনিফাইড ডিমিনিশড ইকুয়াল সাইজ, এই তিনটার মধ্যে এটা ডিমিনিশড। হ্যাঁ, তো এরকম কেস এরকম পাই। আবার আরো কয়েক রকমের ইনসিডেন্ট কেস হতে পারে, যেমন একটা কেস আমি স্যার এখানে বলি নাই, ইনভার্টেড এখানে একটু বুঝাবেন ইনভার্টেডটা কি বোঝানো হয়েছে? ইনভার্ট উল্টা, উল্টা, এখানে উল্টা উল্টা ইমেজ, বোঝানো হয়েছে? উল্টা ইমেজ, হ্যাঁ রিয়েল উল্টা মানে ইমেজ, কি উল্টা? রিয়েল ইমেজ সবসময় উল্টা হয়, হ্যাঁ রিয়েল ইমেজ হ্যাঁ, অলওয়েজ এটাই তো। ইনভার্টেড হয়। এই যে কিন্তু যেমন স্যার তাহলে আবার ইনভার্টেড কেন বলা দরকার ছিল? রিয়েল দিয়ে তো আমরা বুঝে ফেলছি যে আর কি, এটা উল্টা। হ্যাঁ রিয়েল হইলে ইনভার্টেড হইতেই হবে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। কিন্তু ওই তিনটা প্রপার্টির কথা বলি, যে ইমেজটা দেখতে কেমন, রিয়েল না ভার্চুয়াল, তিনটা প্রপার্টি আসে, রিয়েল ভার্চুয়াল, রিয়েল অর ভার্চুয়াল, ইরেক্ট অর ডিমিনিশড, সরি ইরেক্ট অর ইনভার্টেড, ডিমিনিশড অর ম্যাগনিফাইড, এই তিনটা প্রপার্টির বা নেচারের কথা বলি। যেটা সবসময় রিয়েল, যেটা রিয়েল সেটা সবসময় ইনভার্টেড, অথবা উল্টাটাও ঠিক, যেটা ইনভার্টেড সেটা সবসময় রিয়েল হবে, এরকম। সো এই যে দেখো এখানে এই যে ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে, অনেক দূরে গাছপালা আছে, অনেক দূরের গাছের ছবিটা এখানে উল্টা তৈরি হয়েছে কাগজের মধ্যে, দেখছো? তো এই কেসটাতে ওই যে এই ব্যাপারটা বলছিলাম, এই ফোকাল লেন্থ, এই ফোকাল প্লেন বোঝানোর জন্য, বুঝতেছো? তো এইখানে জি, এই স্যার। কাগজের উপরে ইনভার্টেড ইমেজ পাওয়া গেছে, ওই যে এটা সেই কেস। তারপরে হলো, তবে এখানে আরেকটা ব্যাপার ঘটতে পারে, সেই ব্যাপারটা আমি দেখাই নাই এখানে। এমন যদি হয় তাহলে এখানে আমরা তিনটা রুল শিখছিলাম না, তিনটা রুল, এখন তিনটা রুল আমার ইউজ করার দরকার নাই, আমার এখানে দুইটা রুল ইউজ করলে পাওয়া যায়। কারণ আমি এখানে এ ড্যাশ বের করতে চাই, এ ড্যাশ বের করতে গেলে এখানে আমার তিনটা দরকার আছে, দুইটা রে ড্র করলেই হয়, দুইটা রে যেখানে ইন্টারসেক্ট করে সেখানেই তো এ ড্যাশ পাওয়া যায়। আমি যদি তিনটা আঁকতাম তাহলে কিন্তু একই জিনিস পাইতাম। তিনটা মানে কোনটা আঁকি নাই বলতো, লাস্টেরটা যে সেন্টার সেন্টার অফ কার্ভেচার কার্ভেচার দিয়ে, দিয়ে হ্যাঁ গেলে আবার সেন্টার অফ কার্ভেচার।
ওটা যদি স্যার আঁকতাম, এই হ্যাঁ রুলগুলা কোন বেসিসে বানানো হয়েছে আমি এটা কি বুঝতে পারি না যে কোন বেসিসে হয়েছে জি এটা সবসময় দেখা গেছে জিওমেট্রিক্যালি এটা করে প্রুফ করা যায়, জিওমেট্রিক্যালি প্রুফ করা যায় যে এটা এইভাবে হবে, জিওমেট্রিক্যালি প্রুফ করা, যেমন আমি সেন্টার অফ কার্ভেচারের কথাটা বলি। সেন্টার অফ কার্ভেচারটা খুবই সহজ, বুঝতে খুব সহজ। যেমন এই তুমি যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে লাইটটা ফেলো তাহলে হয় কি এটা একদম মিররের উপরে একদম সোজাভাবে পড়ে, অবলিকলি পড়ে না। তার মানে তুমি যদি এখানে ইয়ে করো, একটা এখানে একটা ইয়ে ট্যানজেন্ট আঁকো, ট্যানজেন্ট আঁকলা, এম প্রাইম পয়েন্টের ট্যানজেন্ট আঁকলা, ট্যানজেন্ট আঁকার পরে কি করলা, এখানে একটা নরমাল আঁকলা। এখন দেখা গেছে এই ট্যানজেন্ট আঁকলাম আর নরমাল আঁকলাম, সো এই নরমাল রেটা, নরমালের সাথে রেটা কোনো অ্যাঙ্গেল তৈরি করে না, মানে পুরো পারপেন্ডিকুলারলি পড়ে। তো যেই রেটা একদম পারপেন্ডিকুলারলি পড়বে সে তো ঠিক পারপেন্ডিকুলারলি রিফ্লেক্ট হয়ে যাবে। Here the incidence angle is 0 because the incident ray produces 0-degree angle with the normal. হ্যাঁ, তো ওই কারণটা সোজা ফেরত আসবে। তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা যায় সেটা একদম সোজাভাবে পড়ে বলে ওই রাস্তা দিয়ে ফেরত আসে, এরকম একটা ব্যাপার। তারপরে বাকিগুলো ক্ষেত্রে এরকম বলা যায়, এর ক্ষেত্রে যেটা কিনা ফোকাস দিয়ে যায় ওটা খুব সম্ভবত 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে মনে হয়, মোস্ট প্রবাবলি। একটু খেয়াল করে বলতে হবে। যেটা কিনা ফোকাস দিয়ে যায় এবং মিররের উপরে পড়ে সেটা মোস্ট প্রবাবলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে ইনসিডেন্ট হয়, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রিফ্লেকশন হয়ে চলে যায়। এরকম ব্যাপার। এখানেও একই রকম কথা, এখানেও মনে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। কেমন সেটা, এখানে ট্যানজেন্ট আঁকলাম, তারপরে ফোকাসটা এটা কই, নরমালটা হবে এরকম, নরমালটা হবে সি বরাবর, হ্যাঁ এম থেকে সি, এটা হবে নরমাল। তাহলে এখানে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা কত বলো তো, ইনসিডেন্স অ্যাঙ্গেলের নাম কি, এএমসি। এখানে ইনসিডেন্স অ্যাঙ্গেলের নাম হচ্ছে এএমসি, আর রিফ্লেকশন অ্যাঙ্গেলের নাম কি, সিএমবি। হ্যাঁ এই বিপিসি বা সিপিবি, সিপি না সরি সিএমবি, হ্যাঁ সিএমবি, ঠিক আছে এরকম। হ্যাঁ, তো এরকম ভাবে জিওমেট্রিক্যালি প্রুফ করে এই তিনটা রুল বের হয়েছে। আচ্ছা, তো একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন এখানে আমি ছবি আঁকি নাই। আপনি বলেছিলেন এগুলা হ্যাঁ নোটগুলো আমাদেরকে সেন্ড করে দিবেন আচ্ছা, ও হ্যাঁ যেন আমরা আচ্ছা, পড়তে পারি। যা আছে আমি তাই দিয়ে দেবো। এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয় নাই। আচ্ছা, যতটুকু হয়েছে আমি দিয়ে দিব তোমাদেরকে, আজকে দিয়ে দিব। তোমার এই গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কি গ্রুপ করা না আছে তোমাদের মেয়েদের? না না স্যার, আচ্ছা, তোমাদের করে নিব, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে নেই, মেসেঞ্জার। হ্যাঁ স্যার মেসেঞ্জারে দিলে সমস্যা, এটা বলছো? না, আমি মেসেঞ্জারটা আসলে ইয়ের কাজে ইউজ করি না, পড়াশোনার কাজে ইউজ করতে চাই না। আমি মেসেঞ্জারটা সবসময় পড়াশোনা থেকে দূরে রাখছি, তো যা করার আমি সব হোয়াটসঅ্যাপেই করছি। আচ্ছা, আমি গ্রুপ করে নিব না। আমার নামের হোমওয়ার্ক দিছো, তারপরে রিদি দিছো হোমওয়ার্ক, তারপরে তোমার ইয়ে হচ্ছে 552 না, তাই এবার জি 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 আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে তিনজনকে গ্রুপ করে আমি দিয়ে দিব না ইনশাল্লাহ, আমি যে ক্লাস শেষ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এইটা একটা কেস। আরেকটা কেস হতে পারে এরকম যে the AB object is placed over the center of curvature C, C এর উপরে বসায় রাখলাম, সেক্ষেত্রে ইমেজটা কেমন হবে? আবার বলবেন? So the object AB is placed just over the center of curvature, তখন কি হবে? স্যার জানি না, ভুলে গেছি। আচ্ছা, দেখাচ্ছি।
আচ্ছা, আমরা এই এই সিমুলেশনটা একটু দেখি। when the object is far away from the center of curvature তখন এরকম ইমেজ তৈরি হয়, তাই না? যেটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে? ঠিক আছে, দেখা জি যাচ্ছে? স্যার। জি স্যার। এই যে কি জি। দেখা জি যায়? স্যার। মোমবাতি। আচ্ছা, মোমবাতি দেখা যায় তো নাকি? ওকে, জি স্যার। ঠিক আছে। তো এটা হচ্ছে সেই প্রথম কেস যেটা আমরা হাতে কলমে এঁকে দেখলাম। তিনটা রে দিলাম, তিনটা রে এই জায়গায় মিট করে, সো রিয়েল, ইনভার্টেড আর ডিমিনিশড ইমেজ। ওকে, ভালো কথা। এখন সেকেন্ড একটা কেস বলি, যে সেটা একটু ডিফারেন্ট হবে, এরকম যে সেকেন্ড কেস যদি এরকম হয়, ডান দিকে ছবিটার মতো, ডান দিকে ছবিটার মতো যদি হয়, এবি নামের অবজেক্টটা কোথায় আছে? কোন পজিশনে আছে? At the curvature, center of curvature. সেন্টার অফ কার্ভেচার উপরে আছে। সো এবি অবজেক্ট ইজ প্লেসড অফ দ্য সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই ইমেজটা কেমন হয়? রে ডায়াগ্রাম দেখে আমরা কি বুঝতে পারি? নেচার অফ ইমেজ ইকুয়াল হবে। ইকুয়াল সাইজড, তারপরে রিয়েল ভার্চুয়ালের মধ্যে কোনটা? Real. রিয়েল। Real. আচ্ছা, আর ইরেক্ট ইনভার্টেডের মধ্যে? ইনভার্টেড। Inverted. ইনভার্টেড, হ্যাঁ। এটা হচ্ছে সেই কেস যখন কিনা সমান সমান সাইজের ইমেজ হবে। যদি দেখি সেম ডিসটেন্স। সেম ডিসটেন্সে থাকবে, হ্যাঁ, সেম ডিসটেন্স থাকবে। রিয়েল এন্ড ইনভার্টেড। রিয়েল ইনভার্টেড। বললাম না। আচ্ছা, তাহলে যদি এখন এটাকে সি এর উপরে নিয়ে আসলাম, হ্যাঁ, তাহলে অবজেক্টটা যেখানে, ইমেজটাও সেখানে, সমান সাইজের, রিয়েল ইনভার্টেড, তাই তো? আচ্ছা, এবার থার্ড কেসটা হলো when the object is between center of curvature and focus. when the object is between center of curvature and focus, তখন কি হয়? Real, inverted, and not equal. That is. Oh, magnified. ম্যাগনিফাইড, ইনভার্টেড, ম্যাগনিফাইড, তিনটা, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একই জিনিস আমরা রাখতে পারি যে parallel then goes through focus, that goes through focus then reflects in parallel direction, তো এইভাবে রাখতে পারি। তো এটা একটা কেস। এখন এরকম ভাবে আমরা যত এটাকে ফোকাসের কাছে নিতে থাকবো তত ইমেজটা বড় হবে, এত বড় হবে যে এটা এত দূরে চলে যাবে, এটা পর্দার মধ্যে আটবে না, মানে এই জায়গার মধ্যে কুলাচ্ছে না, এটা অনেক বড় হচ্ছে, তাই না? লাইট রেগুলো মিট করতে বেশি জায়গা লাগবে, তার মানে ইমেজটা অনেক দূরে গিয়ে তৈরি হবে, অনেক বড় হবে। আচ্ছা, যাক, এখন এরকম আমরা করতে পারি, যখন অবজেক্টটা ফোকাসের উপরে থাকবে তখন কি হবে? when the object is exactly over the focus, Mostly magnified. তখন ইমেজ হবে না। আমি একটা কথা ভুল বলছিলাম কয়েকদিন আগেও, ছেলেদেরকে বলছিলাম, তোমাদেরকে বলছি কিনা কে জানি। অবজেক্টটা যখন ফোকাসের উপরে থাকে তখন আমি বলছিলাম যে ইনফিনিটলি ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়। এই কথাটা ঠিক না। ফোকাসের উপরে যখন অবজেক্টটা থাকে তখন এটা কোনো ইমেজই তৈরি করে না, there is no image, কোন ইমেজ তৈরি হওয়া পসিবল না। স্যার পিছন দিয়ে না ইমেজ তৈরি করে, মানে ডাইভার্স হয়ে। এটা হইলে এই যে এখন করবে,
কিন্তু এক্স্যাক্টলি ফোকাসে থাকলে করবে না। ও, ফোকাসে তুমি রাখতে পারবা না। একটা তুমি প্যারালাল দিলে সেটা ফোকাস দিয়ে গেল, কিন্তু তার নিচে তো ফোকাস, তার পায়ের দিক দিয়ে তো ফোকাস, এদিকে তুমি লাইট কেমনে ফেলবা, বা এদিকে তো আর মিরর নাই, তো এটা এটা আঁকা যায় না। তো এই কেসে when the object is over exactly on the focus that doesn't produce any image। আচ্ছা, তারপরে লাস্টের কথা হইলো, লাস্টের কেসটা হইলো when the object is between focus and pole। পোল এবং ফোকাসের মাঝখানে যখন থাকে তখন ইমেজটা কেমন হয়। তখন আমরা দেখি যে লাইট রে গুলো মিট করাইতে গেলে তারা কখনোই মিট করে না। হ্যাঁ, মিট করবে না, কারণ তুমি দেখতেছো যে যতই তারা রিফ্লেক্ট হচ্ছে, যতই দূরে যাচ্ছে, ততই তাদের মধ্যে স্পেস বাড়তেছে, স্পেস কিন্তু কমতেছে না। তারা এই রিফ্লেক্টেড রে দুইটা, যে সবুজ আর নীল, ওর মধ্যে ফাঁকা জায়গা বাড়তেছে, তারা কখনো মিট করবে না। তাহলে মিট করবে কেমনে? মিট করবে যখন আমরা when we have a virtual backward extension towards in the back side of the mirror, then they will meet together to produce a virtual image। ঠিক আছে, তখন আমরা ভার্চুয়াল ইমেজ পাই। তো এই ব্যাপারটা এখানে এই লিখছি যে কনকেভ মিররের মধ্যে আমরা ভার্চুয়াল ইমেজও পেতে পারি। ঠিক আছে, এই কেসটা হাতে আঁকছি। তো এইভাবে আমরা পেতে পারি ভার্চুয়াল ইমেজ ইন এ কনকেভ মিরর। তো এখানে আমরা দেখলাম যে কনকেভ মিরর এক এক কেসে এক এক রকমের ইমেজ তৈরি করে, এক এক সময় এক রকমের ইমেজ তৈরি করে। সেটা কেমন হইলো? সেটা হইলো এরকম যে when the object, আমার একটা একটা করে বলো, আমার রিদি বলো একটা একটা করে, যে এক এক সময় এক এক রকমের ইমেজ হয়েছে। যেমন ফার্স্ট কথাটা বলি, when the object is beyond the center of curvature, then that produces real inverted and diminished image। এই একটা ঘটনা। তারপরে সেকেন্ড ঘটনাটা হইলো when the object is over the center of curvature, তখন আবার কেমন ইমেজ হইতেছে। একটা একটা করে বলো, আর কি বলো বলবো? রিদি। ও, আচ্ছা। স্যার একটু আবার বলবেন, আমি শুনতে পাইনি। আমার কত কষ্ট দিবা তোমরা। যখন বলতেছি সেন্টার অফ কার্ভেচারের, এখানে বলতেছি এক এক কেসে এক এক রকমের ইমেজ তৈরি হয়। যেমন ফার্স্ট স্যার। কেসটা হইলো when the object is beyond the center of curvature। when the object is হ্যাঁ। beyond the center of curvature মানে এই কেসটা, then it produces real inverted diminished image। ওকে, এটা একটা ব্যাপার গেল। এরপরে যখন when the object is just over the center of curvature, then it produces real inverted and equal sized image। এটা একটা গেল। when the object is between the positions C and F, C এবং F এর মাঝখানে যখন থাকে তখন আবার আরেক রকমের ইমেজ হয়। তো এরকম একটা একটা করে বলো, একটু চিন্তা করে একটা একটা করে বলো। আচ্ছা, আমি ওই এটা, আচ্ছা একটু না হয় আমি ওটা অন করি, এই সিমুলেশনটা অন করি। ওকে, বলো, একদম সুবিধা করে দিলাম বলার জন্য, তাও বলো। হ্যাঁ, যখন অবজেক্টটা সেন্টার অফ কার্ভেচারের পরে মানে পাশে থাকবে পরে, তখন হ্যাঁ। ইমেজটা রিয়েল, ইনভার্টেড এন্ড ডিমিনিশড হবে। আচ্ছা, হ্যাঁ, তারপর আর যখন একদম ঠিক সেন্টার অফ কার্ভেচার থাকবে তখন ইকুয়াল সাইজড হবে, রিয়েল হবে আর ইনভার্টেড হবে। আচ্ছা, হ্যাঁ, তারপর আর যে সময় ইমেজটা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাল লেন্থের মাঝখানে থাকবে তখন এটা রিয়েল হবে, ইনভার্টেড হবে এন্ড ম্যাগনিফাই হবে। হ্যাঁ, ম্যাগনিফাইড হবে, ঠিক আছে, ম্যাগনিফাইড। হ্যাঁ, তারপরে আর যে সময় ফোকাস থাকবে তখন এটা মানে ইমেজ তৈরি করবে না কোনো। আচ্ছা, তারপর যদি পোল আর ফোকাসের মাঝখানে থাকে তখন এটা ভার্চুয়াল ইমেজ তৈরি করবে। ভার্চুয়াল ইরেক্ট ম্যাগনিফাইড ইমেজ তৈরি করবে। ভার্চুয়াল। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এরপরে তাহলে আমরা জানলাম, এবার আমরা কনকেভ মিরর, কনভেক্স মিররের কথা বলি।
কনভেক্স মিরর কি রকম ইমেজ তৈরি করে? আচ্ছা আচ্ছা দেখো, তো এটা মোমবাতি অবজেক্ট, অবজেক্টটাকে অবজেক্টে এই পাশে আছে, মিররের সেন্টার অফ কার্ভেচার, ফোকাস এগুলো কিন্তু সব ডান দিকে, হ্যাঁ ওই পাশে। এবং এখানে অবজেক্টটাকে আমি কিন্তু ডান দিকে নিতে পারবো না, তাই না? কারণ রিফ্লেকটিভ সারফেস হচ্ছে বামে, বাম দিকে রিফ্লেকটিভ সারফেস, অবজেক্টটা বামেই রাখতে হবে। তার মানে বাম পাশের জন্য কিন্তু কোনো সেন্টার অফ কার্ভেচার, ফোকাস কিছু নাই। ফোকাস, সেন্টার অফ কার্ভেচার সব ডান পাশে। তাহলে এখানে আর ওই প্রশ্নগুলো আসবে না যে when the object is placed over focus অথবা সেন্টার অফ কার্ভেচার, এই কথাগুলো কনভেক্সনেসের ক্ষেত্রে, কনভেক্স মিররের ক্ষেত্রে আসবে না। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে এই কথাগুলো আসবে না, মানে ফোকাস, সেন্টার অফ কার্ভেচার এই কথাগুলো আমি বলতে পারবো না, কারণ এগুলো সব উল্টা পাশে। এখন এইখানে আমরা দেখতেছি, তো এখানে কি করি, রে ডায়াগ্রাম ড্র করি, যে একটা রে, যেমন সবুজ রেটা দ্যাট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার, ওই যে সবুজ রেটা সি বরাবর হিট করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সেটা আবার একই পাথ দিয়ে রিফ্লেক্ট হয়ে চলে গেল। ওকে, ভেতরে যেতে পারলো না। আর একটা লাইট রে দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কোন রেটা, কোন কালারের রেটা পারপেন্ডিকুলার, সরি দ্যাট ইজ প্যারালাল, কোন রেটা প্যারালাল, কোন কালারের বলো তো? রেড। রেডটা রেড প্যারালাল ছিল। তারপরে দেন দ্যাট রিফ্লেক্টস ইন সাচ এ ওয়ে, না 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 সরি, রেডটা কি হয়েছে, রেডটা ফোকাসে হিট করা ট্রাই করছে, দ্যাট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফোকাস এন্ড দেন বিকামস প্যারালাল। এইটা। আর হলো যে সায়ান কালার যেটা, বা ব্লু কালার যেটা বলতে পারি, সায়ান বা ব্লু উপরের দিকে, দ্যাট ইজ ডিরেক্টেড ইন দ্য প্যারালাল ফ্যাশন, দেন রিফ্লেক্টস as that is coming from the focus। এই তিনটা পয়েন্ট, হ্যাঁ এই তিনটা ব্যাপার হইলো। এখন এই তিনটা রে মিট করে কোন জায়গায়, এই যে হালকা করে দেখতেছো ইমেজ, ইমেজ লেখার উপরে হালকা করে একটা ছবি, মোমবাতির ছবি দেখা যায় হালকা, এটা হলো ইমেজ। হ্যাঁ আচ্ছা, একটু আবার সবাই জয়েন করো, এই লাইন কেটে যাবে, সবাই জয়েন করো আবার।